প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ, এ কে এম শরীফুজ্জামান, নবম শ্রেণী, প্রান্তিক প্রকাশনী, ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সরি সপ্তম অধ্যায়ের জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। তো এই অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হবে। আর তোমাদের প্রথম থেকে ষষ্ঠ এই চ্যাপ্টারের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে বা ডাইরেক্ট প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের বইগুলো আমি সলভ করে দেবো। চলো, তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে 141 পেজ থেকে। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল? অপশন খ 1920 খ্রিস্টাব্দে। 2 দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান কারিগর ছিলেন? অপশন ক লিখবে উইড্রো উইলসন। 3 দেখো, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন? অপশন ঘ লিখবে এরিক ড্রুমন্ড। 4, ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন খ 1942 খ্রিস্টাব্দে। 5, আটলান্টিক সনদ ঘোষিত হয়েছিল? অপশন গ 14 আগস্ট। 6 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত? অপশন ক নিউ ইয়র্কে। 7, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা? অপশন ঘ লিখবে 5টি। নেক্সট চলে আসো 8 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা? অপশন খ 111টি। নেক্সট 9 দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সদস্য দেশের সংখ্যা? অপশন ক 51টি। 10, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা? অপশন গ 15 জন। দেখো এবারে একটি বাক্যে উত্তর দাও। দেখো, একের প্রশ্ন, জাতিসংঘের প্রথম অধিবেশন কটি রাষ্ট্র যোগ দিয়েছিল? উত্তরটা আমি এখানে লিখেছি, তোমরা দেখে নাও যে এক একটা 42টি। ঠিক আছে। এক হলো 2, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হয়? দেখো 2 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের জেনেভা। 3 দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে? 3 দেখে নাও, 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। 4 প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 4 নম্বর দেখে নাও, এরিক ড্রুমন্ড। 5 প্রশ্ন, আটলান্টিক সনদ কবে ঘোষিত হয়? 5 প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট। 6 দাগের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 6 উত্তর এটা 1945-এর 25 এপ্রিল থেকে 26 এপ্রিল। ঠিক আছে। 7, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় কবে? দেখো 7 1945। 8, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে? উত্তর লিখবে 111টি। 9 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো 9টা হচ্ছে নিউ ইয়র্ক শহরে। 10 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? দেখো ট্রিক ভি লি। দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। এক একটা, লীগ পরিষদের স্থায়ী সদস্য ছিল 6টি দেশ, এটি কিন্তু ভুল অ্যান্সার। 2, জাতিসংঘের খসড়া সংবিধান হলো লীগ কভেনান্ট, রাইট অ্যান্সার। 3, লীগ পরিষদের অধিবেশন বছরে একবার বসতো, এটি কিন্তু ভুল অ্যান্সার। 4, মস্কো ঘোষণা ঘোষিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, এটিও ভুল অ্যান্সার। 5, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 26 জুন, এটিও ভুল অ্যান্সার। 6, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি সংস্থা হলো আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, এটিও ভুল অ্যান্সার। 7, ট্রিকভিলি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, এটি রাইট অ্যান্সার। 8, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 2 প্রকারের সদস্য আছে, এটিও কিন্তু রাইট অ্যান্সার। বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। বিবৃতি 1 দেখে নাও, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করা। অপশন ক লেখো, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর কেউ চায়নি। বিবৃতি 2, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির বিশেষ ক্ষমতা আছে। অপশন খ, এই দেশগুলির ভেটো ক্ষমতা আছে। স্তম্ভ মেলাও। ক দেখো, 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি। 3 কবে ইয়াল্টা সম্মেলন হয়েছিল?
খ 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট এক একটা করবে আটলান্টিক সনদ। গ 1945 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে জুন, এটা হচ্ছে 4 সান ফ্রান্সিসকো সম্মেলন। ঘ 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর 2 করবে তেহরান সম্মেলন। আচ্ছা নেক্সট দেখে নাও, এখানে ক দেখো জাতিসংঘের সদর দপ্তর 4 হবে জেনেভা। খ দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর 3 করবে নিউ ইয়র্ক। গ দেখো আন্তর্জাতিক বিচারালয় এক একটা করবে হেগ। গ 14 দফা নীতি 2 একটা করবে আমেরিকা। এবারে আমরা শূন্যস্থান পূরণ দেখবো এক একটা। 14 দফা নীতি ড্যাশ ঘোষণা করেছিলেন, দেখো উত্তরটি দেখে নাও, উইলসন ঘোষণা করেছিলেন। 3 প্রশ্ন দেখে নাও। 2 জাতিসংঘের লীগ পরিষদ গঠিত হয়েছিল ড্যাশটি দেশ নিয়ে, উত্তর লিখবে, দেখো 2 এর উত্তরটা 9টি দেশ নিয়ে। 3 জাতিসংঘের সদর দপ্তর ছিল ড্যাশতে, লিখবে 3 জেনেভাতে। 4 দাগের প্রশ্ন জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল ড্যাশ শহরে, দেখো প্যারিস শহরে। 5 দেখো তেহরান ঘোষণা ঘোষিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। 5 প্রশ্ন দেখে নাও 1943, ঠিক আছে। 6 দেখো সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে 1945 খ্রিস্টাব্দের ড্যাশ, উত্তর লিখবে 24 অক্টোবর। 7 প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে ড্যাশটি দেশ স্বাক্ষর করেছিল, উত্তর দেখে নাও 26টি দেশ। 8 ভেটো ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের ড্যাশ সদস্যদের, কি লিখবে 8 দেখো 5টি। 9 সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য, উত্তর লিখবে 9টা শান্তি। 10 সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে 10 লিখবে 15টি। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নেব। 1 জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এটি আমরা 134 পেজে দেখে নেব। দেখো দুটো প্রশ্ন ছিল, দেখো এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জাতিসংঘের এই চুক্তিপত্রটি গৃহীত হয়। আর পরের পার্ট দেখো এইটা, এখান থেকে উদ্দেশ্য এত অব্দি হবে, গয়ের 1, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ কি কি সংস্থা নিয়ে গঠিত হয়েছিল, 135 পেজে দেখে নাও। গয়ের 2 উত্তরটা দেখো এখান থেকে এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো 3 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল, পেজ 136 দেখে নাও। 136 পেজে এখান থেকে এই অবধি উত্তর লিখবে, গয়ের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 লন্ডন ঘোষণাপত্র কি, এটা আমরা 137 পেজে দেখে নেব। তো সরি এটা 136 পেজেই হবে, দেখো এই যে গয়ের 4 এখান থেকে এই অবধি লন্ডন ঘোষণাপত্র, ঠিক আছে। নেক্সট দেখো এটা 136 হবে, ঠিক আছে। নেক্সট আটলান্টিক সনদ কি, এটা হচ্ছে 136 থেকে 37 দেখে নাও। দেখো গয়ের দাগের 5 উত্তর যে এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, এই অবধি উত্তর লিখতে হবে। নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর আটলান্টিক সনদের মূল বক্তব্য কি, এটা 137 পেজে দেখে নেবো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে এই অবধি মূল বক্তব্য, মানে এখান থেকে এই অবধি দেখো গয়ের 6 কিন্তু এখান থেকে এইটুকুনি হবে। নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 7 সান ফ্রান্সিসকো সম্মেলন কি, এটা আমরা 137 পেজে দেখে নেব। দেখো গয়ের 7 উত্তর হচ্ছে এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নিরাপত্তা পরিষদ কি, 139 পেজে দেখে নাও। দেখো উত্তর তোমরা তাহলে যে এখান থেকে এই অবধি লিখবে, দেখো গয়ের 8 দাগের উত্তর। নেক্সট 9 নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে, এটা আমরা 139 পেজে দেখে নেব। দেখো দেশগুলি হলো কি ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন, ঠিক আছে। গয়ের 9 দাগের উত্তর। দেখো 10 দাগের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের গঠন কেমন, 140 পেজে দেখে নাও। দেখো এই যে আন্তর্জাতিক বিচারালয়, উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে। তো দেখো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে যে তার নোটের প্রয়োজন হয়, যদি পিডিএফ নোটের প্রয়োজন হয়, স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারো। ভিডিও ভালো লাগলে একটি
লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।